সিলেটে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ আল জুনাইদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্য অতিথিদের মধ্যে পুলিশ সুপারের প্রতিনিধি এবং সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। কোনো রকমের গেট কিপিং নাই, তাহলে তো কোয়ালিটি জার্নালিজম এনশিওর করাটা সত্যিই কঠিন হবে। এইরকম একটা পরিস্থিতি চলছে। আবার দেখেন, সাংবাদিকতার মানকে যেখানে আপনারা যারা একটু ভালো জায়গায় নিয়ে যাবেন, আপনারা সবাই ভালো জানেন যে অনুসন্ধানী সাংবাদিকতা কি। অনুসন্ধানী সাংবাদিকতা করতে গেলে একটা সংবাদের পিছনে বেশ কিছু শ্রম দিতে হয়, কয়েকদিন পরিশ্রম করতে হয়, অনেকগুলো ডকুমেন্ট জোগাড় করতে হয়, তারপর তার নিজস্ব মেধা এবং মননকে কাজে লাগিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট তৈরি হয়। কিন্তু সেই অনুসন্ধানী সাংবাদিকতা করার সুযোগ পর্যন্ত আপনাদের মিডিয়া হাউসগুলো আপনাদের সেই সুযোগকে কমিয়ে নিয়ে আসছে। কারণ এখানে অনেকেই দেখবেন, আমরা তালিকাভুক্তির জন্য অনেক সাংবাদিক বন্ধুদের যে কাগজপত্র পেয়েছি, তার মধ্যে নিয়োগপত্রের মধ্যে কোথাও কোথাও লেখা আছে যে তার সংগৃহীত বিজ্ঞাপনের 40% কমিশন হিসেবে তার বেতন নির্ধারণ করা। এটা হতে পারে বলেন? এটা কোন নিয়োগপত্রে বিজ্ঞাপনের কমিশন এই কি সাংবাদিকদের কাজ? তাহলে সাংবাদিকতা করবে কেন? সে তো বিজ্ঞাপনের এজেন্ট হয়ে গেল, বিজ্ঞাপন সংগ্রহের এজেন্ট হয়ে গেল। তার মধ্যে সে কি বিজ্ঞাপনের পিছনে দৌড়াবে, না নিউজের পিছনে দৌড়াবে, না তার মেধা এবং মনন কাজে লাগিয়ে সাংবাদিকতা করবে? সেটা তো হতে পারে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কর্মশালায় আগত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। কাজের ক্ষেত্রে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একটা জিনিস লক্ষ্য রাখেন, আপনি কোনো সাংবাদিক যদি কোনো ভুল করুক বা না করুক, কেউ যদি অসন্তুষ্ট হন, তিনি যে মামলাটি করেন সে মামলার বিচারও করেন সাংবাদিকরা। কারণ দুজন সদস্য সাংবাদিক, প্রেস কাউন্সিল যারা মেম্বার, আর একমাত্র চেয়ারম্যান সাহেব হলেন জুডিশিয়ারির লোক, তিনি সাংবাদিক নন, কিন্তু তিনি প্রেস কাউন্সিলের হেড হিসেবে আমি মনে করি সেই সময় তিনিও সাংবাদিকতার কাজই করতেছেন আর কি। তো সাংবাদিকরা যদি কোনো অন্যায় করে বা করার কারো এলিগেশন আসে কারো বিপক্ষে, তাহলে যে বিচারটা হয় সেটা হয় সাংবাদিকদের দ্বারা। এটা কিন্তু একটা রেয়ার কেস। আপনার আর কোনো অর্গানাইজেশন, কোনো বডিকে যে ইন্টারনাল ডিফেক্ট হলে বা মামলা মোকদ্দমা হলে যে বিচারটা হয়, সেটা সেই বডির লোকরা করেন না। কিন্তু এখানে বঙ্গবন্ধুর আইন, সে আইনে এই দায়িত্বটা সাংবাদিক নেতৃবৃন্দকে দেওয়া হয়েছে। তারাই এটার বিচার করবেন এবং তারা বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে ওয়ার্নিং করতে পারেন। সকাল 10টায় শুরু হয়ে বেলা 1:30 পর্যন্ত চলে কর্মশালাটি। সমাপনী অধিবেশনে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক নাসিম। টুডে ভিডি ডেস্ক, সিলেট।